আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আমরা। আপনাদের কি চাউল আগের চাউলই আসতেছে না নতুন যে সরকারি নির্দেশনা দিয়েছে সে প্রেক্ষিতে চাউল আসতেছে? বলতে পারবে আগের ভাবে তো স্যার আসতেছে। হ্যাঁ, এর আগেও মনিটরিং করে গিয়েছিলাম আপনার। আজকেও গাড়ি আছে সেম সিস্টেম আছে। কোথা থেকে নিয়ে আসছেন চাউল? এটা স্যার নওগাঁ থেকে আসছে। আচ্ছা, সরকার থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, জি স্যার। চাউলের বস্তায় জাত এবং মূল্য লেখা থাকতে হবে। চাউলের জাত মূল্য লেখা চাউল কি আসছে আপনাদের কাছে এখনো? না স্যার, আপনারা কোন জায়গা থেকে চাউল নিয়ে আসেন? আমরা মোটামুটি উত্তরবঙ্গ পুরোটাই, নওগাঁ থেকে আছে, কুষ্টিয়া থেকে আছে, চাপানগঞ্জ থেকে আছে, সান্তার থেকে আছে, তারপর আপনার ময়মনসিংহ শেরপুর থেকে আছে। চাউলের বস্তায় চাউলের জাত এবং মূল্য লেখার বস্তার চাউল এখনো আসেনি আপনাদের কাছে? আমাকে এটা বস্তা একটু দেখাবেন না আমি। পাইজাম সিদ্ধ চাউল 50 কেজি, ডায়মন্ড ব্র্যান্ড। এটা কোন জায়গা থেকে আসছে? বুশরা এগ্রো ফুডস। কোন জায়গা থেকে আসছে? কলাবাগান সেন্টার। এটা কবে আসছে? এই যে গত রাত্রে আছে। গতকাল রাত্রে আসছে, কিন্তু এই নির্দেশনা তো আরও কয়েকদিন পূর্বে দেওয়া। এখন থেকে আপনাদের কাছে চাউল আসবে, মিলগেট থেকে চাউলটা আসবে, চাউলের জাত অবশ্যই লেখা থাকবে এবং বস্তায় মূল্য লেখা রাখতে হবে, এবং এটা আপনাদেরকেও নিশ্চিত করতে হবে। আর ওই নির্দেশনা অমান্য করলে তখন আপনার এই ধারায় আর্থিক জরিমানা হওয়ার বিধান আছে। ঠিক আছে, তাহলে এটা কি স্যার? আমি মৌখিকভাবে রেখে দেন, আপনি মৌখিকভাবে আপনাকে বুঝিয়ে গেলাম, সতর্ক করে গেলাম, এটা আপনি বাস্তবায়ন করবেন। ঠিক আছে, জি স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম। জি, আপনার ফার্মেসি কি মাঝে মধ্যে চেক করেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ? জি, মাঝে মধ্যে আচ্ছা, করা হয়। স্যাম্পল কি বিক্রয় করেন? না, আচ্ছা, আর দেশের বাইরের ওষুধ বিক্রয় করেন? দেশের বাহিরের বলতে আপনার ওই যে ডাক্তার প্রেসক্রিপশন করলে সে মতো বিক্রয় করেন? বিক্রয় করতেছে। আচ্ছা, আমরা একটু দেখবো আসলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার এখানে আছে কি নাই। মেয়াদ আমাদের এই যে করতেছি তো, এই যে কিছু উপরে রাখা আছে, ওইখানে আছে, আর আমাদের ছুটতে গেছে তো, আসলে আবার আরেকটা চেক হবে। মানে বুঝতে পারলাম না। মানে আমরা ঈদের আগে হ্যাঁ হ্যাঁ, ঈদের আগে কিছু চেক করছি, চেক করে যে উপরে এগুলো গুছিয়ে রাখছি মেয়াদ উত্তীর্ণ। উপরে আপনি এইভাবে রেখেছেন কেন? রাখার তো একটা কোম্পানি নিয়ম ওই আছে। আলাদা। আপনি যেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো রেখেছেন, সংরক্ষণ করেছেন, এখানে কোথাও ডিক্লেয়ার দিয়েছেন যে এই চেম্বারটা শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে? না, আমি দেন এটা নাই, জানি না। এটাই আমি আপনাকে বলতেছি। কারণ আপনি যে মেডিসিন ওষুধগুলো রেখেছেন ওই পাশে কি ওইগুলো ভালো ঔষধ? কোন পাশে? ওই পাশে ফ্রিডম, তারপরে ওই পাশে না, ওগুলি মেডিকেল এক্সেসরি, এগুলো তো ভালো আছে। তাহলে কার্টুন ভালো বলছি, খারাপ কার্টুন আপনি বলতে এগুলোভাবে সাজিয়ে কোম্পানি রাখলেন ওয়াইজ কেন? আপনার করা হয়েছে। আমরা একটু দেখি। আর এখানে যে শর্তগুলো দেওয়া আছে এগুলো কি আপনি পরিপালন করেন? কোনগুলো? এই যে 14টা শর্ত দেওয়া আছে। অ্যাকচুয়ালি স্যার আমি তো ওরকম ভাবে বসি না, মানে ও ছুটিতে বাড়িতে গেছে। কিন্তু বসতে হবে, ওষুধের দোকান তো খুব না, এখন আমাকে স্পর্শকাতর বলছে যে একটু ব্যবসা। ইয়েতে জন্য। এখানে দেখেন 7 নম্বরে দেওয়া আছে, ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোনো পণ্য, কসমেটিক্স, খাদ্য, কীটনাশক মজুদ ও বিক্রয় করা যাবে না। আপনি তো মজুদ করে রেখেছেন, বিক্রয় করছেন। ফিজিশিয়ান স্যাম্পল করে বিক্রয় করা যাবে না। সাধারণ তাপমাত্রায় সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করিতে হবে। তাপ সংবেদনশীল ওষুধ সংশ্লিষ্ট লেভেলের নির্দেশিত তাপমাত্রায় সার্বক্ষণিক সংরক্ষণ করিতে হবে। ডিপ ফ্রিজ ওষুধ সংরক্ষণ করা যাবে না। ফার্মেসিতে সংরক্ষিত তাপ সংবেদনশীল ওষুধের তালিকা প্রণয়ন করিয়া প্রদর্শন করিতে হবে। এই শর্তগুলো আপনাকে মানতে হবে, যেহেতু লাইসেন্স নিয়েছেন এগুলো মেনে আপনাকে ব্যবসা করতে হবে। তারপর আমরা একটু দেখি, আসেন। এটা কোন দেশের প্রোডাক্ট? এটা হচ্ছে স্যার ইনহেলার, ঠান্ডার জন্য নেয় যেটা। কোন দেশের? থাইল্যান্ডে। থাইল্যান্ডের প্রোডাক্ট। কত করে বিক্রয় করেন? কত করে বিক্রয় করেন এগুলো? এইটা মনে হয় 100 টাকা, 120 টাকা। 100 টাকা। এমআরপি দেওয়া আছে কোথাও? এমনকি দেওয়া নাই, এই যে নাই। আপনার এই যে আমাদের কিনার যেটা আছে না, ওটা করা যাবে না। বাইরের প্রোডাক্ট যেটা, এটা যে কর্তৃপক্ষ বা যে প্রতিষ্ঠান ইম্পোর্ট করেছেন ওনারা এটার মূল্য নির্ধারণ করে দিবেন। ওনারা এমআরপি সংবলিত একটা স্টিকার লাগিয়ে দিবেন, সেই রেটে আপনি বিক্রয় করবেন। আপনি যে কোডটা ব্যবহার করেছেন 120 লিখে রেখেছেন মার্কারি এই দিয়ে, যে স্যার এই পাশে আমরা কত এখানে কিনা পড়ছি এটা। এই যে একটা কোড ব্যবহার করেছেন, এই কোড ব্যবহার করার কোনো আইন সিদ্ধ সুযোগ নাই।
এটা গোপনীয় সংকেত, শুধু আপনার বোঝার জন্য আপনি ব্যবহার করেছেন, কিন্তু এখানে এমআরপি থাকবে, তথ্য থাকবে, এটা কাস্টমাররা সহজে দেখলেই বুঝতে পারবে। আর আপনি এগুলো রেখেছেন, এগুলো এখন থেকে আপনি ট্রে করবেন, বড় বক্স করবেন, স্টিকার লাগিয়ে দিবেন, দেওয়ার পর সংরক্ষণ করবেন, এবং যে কোম্পানির ওষুধ তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনটেন করে ফেরত দিবেন। আমরা স্যার আর বলতেছি দ্বিতীয় কথা, বাইরের যে প্রোডাক্টগুলো আপনার এখানে আছে বৈধ আমদানিকারকের স্টিকার সংবলিত করে বিক্রয়ের ব্যবস্থা করবেন, ঠিক আছে? এবং এই 2 অপরাধে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম আজকে। পরবর্তীতে আপনি আরও অধিকতর সতর্ক থেকে ব্যবসা পরিচালনা করবেন, ঠিক আছে? এটাতে লেবেল কোথায়? এটাতে লেবেল দিয়েছেন, এটাতে লেবেল দেন নাই কেন? আপনাদের এগুলোতে লেবেল দেওয়া দেখলে বোঝা যায় আপনারা জানেন আইনটি, আইন সম্পর্কে অবগত আছেন, যে দইয়ের মোড়কে কিছু তথ্য দিয়ে একটা লেবেল দিতে হয়। জানার পরে কিছু তো দিয়েছেন, কিছু তো দেন নাই, কারণ কি? কিছু তো দিনে বলতে স্যার এটা কাল বিকেল আসছে তো এটা আসে না। এইগুলো কবে কার? ওটা হচ্ছে স্যার নিমকি উৎপাদন তারিখ 9 এপ্রিল, মেয়াদ উত্তীর্ণের তারিখ 15 এপ্রিল, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। 3 দিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই নিমকি আপনি বিক্রয় করছেন এখানে। নিমকিগুলো সব বের করে ফেলেন, বের করে ডিস্ট্রয় করেন। কারখানা কোথায়? দই মিষ্টির কারখানা আপনাদের? স্যার বারটা কিছু তৈরি হয়, নাকাল করা কিছু তৈরি হয় স্যার। যেখানে তৈরি হয় সেই কারখানায় গুড হাইজেনিক প্র্যাকটিস করতে হবে, স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন প্রক্রিয়ায় উৎপাদন করতে হবে, এবং সব কিছু লাইসেন্স রাখতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আজকে আপনাদেরকে সতর্কতামূলক 3,000 টাকা জরিমানা করলাম।